বিসমিল্লাহির রহমানির রহিম। 13ই মে 2025। আজকের এই মুহূর্তে রাজনীতির বাইরে একটু সামাজিক সমস্যা নিয়ে একটু আলোচনা করতে চাই। আজ কদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে এএসপি আত্মহত্যাকারী এএসপি পলাশ সাহার মা এবং স্ত্রীকে নিয়ে বেশ একটা আলোচনা চলতেছে। তো অনেক একটা পড়ার সুযোগ হয়েছে, অনেক একটা পড়ার সুযোগ হয় নাই। এ নিয়ে একটা চিন্তা করার একটা ভিডিও বানাই। যেহেতু পেশায় আমি আইনজীবী, আমার সারাদিনই তো মানুষের সাথে কাজ কারবার, বিভিন্ন ধরনের সমস্যাগুলো, পারিবারিক সমস্যাগুলো আমাদের কাছে আসে। আমাদের এই ভারত উপমহাদেশে বাংলাদেশ সহ হিন্দু বলেন আর মুসলিম বলেন, একটা কমন একটা সমস্যা আছে। সমস্যা কি জানেন? আমাদের এইসব দেশে নিম্নবিত্ত দরিদ্র পরিবারের মারা বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মারা যদি একটা পুরুষ ছেলেকে জন্ম দিতে পারে, তাহলে সেই মায়ের সাথে কিন্তু সহজে অন্য পাড়া পুরুষেরা কথা বলতে পারে না। কারণ যে মা একটা পুরুষ সন্তান জন্ম দিছে, সে নিজেকে মনে করে যে বাপের বেটা সাদ্দাম জন্ম দিছে, বা লিবিয়ার গাদ্দাফিকে জন্ম দিছে, বা উগান্ডার ইদি আমিনকে জন্ম দিছে, বা ওই উত্তর কোরিয়ার কিম জং ইল নাকি একজন আছে না, ওনাকে জন্ম দিছে, বা সৌরভ রুস্তমকে জন্ম দিছে। এরকম একটা ভাবসাব থাকে তাদের মধ্যে। আরে বাবারে বাবা, গ্রামে আপনি যান, নিম্নবিত্ত কোনো পরিবারে কোনো মায়ের যদি 2-3টা ছেলে থাকে আর যদি মেয়ে না থাকে, ওই মায়ের সাথে তো গ্রামে কেউ কথাই বলতে পারে না। ওই বেটির পরনে কাপড় নাই, ভালো কাপড় নাই, ঘরে হয়তো খানা নাই, কিন্তু সে কথা বলবে মনে হয় এক একটা কথা এক একটা কামানের গোলা। এই হলো আমাদের বাস্তবিক পক্ষে কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশের একটা সমস্যা। আমাদের দেশে নিম্নবিত্ত পরিবারের মারা বা মধ্যবিত্ত পরিবারগুলোতে দেখা যায় যে যখন ছেলে বিয়ে করায়, তখন প্রথমে মেয়ে পর্দানশীল, মেয়ে ফরেজগার, মেয়ে নামাজি, মেয়ে কোরআন শরীফ পড়তে পারে কিনা সব তারা খোঁজ করবে। কিন্তু বিয়ের পরে ছেলের বউ যখন ঘরে আসে, তখন মেয়ের জামাইয়ের সামনে ঘোমটা দেওয়া চলবে না। এটা আবার কমপ্লিট 360 ডিগ্রি আবার উল্টা। জামাইয়ের সামনে যদি নতুন বউ ঘোমটা দেয় মেয়ের জামাইয়ের সামনে, আরে বৌমা তুমি কেন ঘোমটা দিলা, আরে বসে তো আমার আমার মেয়ের জামাই এই সেই, এবং সে একটা অসভ্যতা শুরু হয়। খাওয়ার টেবিলে মেয়ের জামাইয়ের সামনাসামনি নতুন ছেলের বউকে আবার এরা বসায়, একসাথে খায়, পর্দা পুষিতার কোনো বালাই নেই। কিন্তু বিয়ে করার সময় কিন্তু সে নামাজি এবং ফরেজগার মেয়ে চায়। এরপরে দেখা যায় 3-4টা ছেলে মেয়ে আছে, রুম হলো, যে ঘরে থাকে সে ঘরে কক্ষ হলো বা রুম হলো 3টা। এখন বিয়ে করায় পর্দা পুষিতার জন্য, যখন ঘরে আনে তখন এই যে মেয়েটাকে বিয়ে করায় আনে, এই মেয়েটা পর্দা রাখবে কোথায়? ও তো সারাক্ষণই ওর দেবর এবং ননদের বা ভাসুরের সামনে, ননদের জামাইয়ের সামনে তাকে বারবারই আসতে হয়। ঘুমটা দিলেও বিপদ, ঘরের মধ্যে তার বোরকা পরে থাকা যাবে না, সেটাও বিপদ। মানে একটা বিশ্রী অবস্থা আমাদের সমাজ ব্যবস্থাতে। যে যেভাবে পারে সেভাবে সমাজটাকে আমরা এখন পরিচালিত করতেছি। আমি যে কথাটা বলছিলাম, এটা একটা কমন রোগ। আমি এমনও ঘটনা জানি, ছেলে বিদেশ থেকে আসছে, মা যাইয়া ছেলের সাথে শুয়ে থাকে, কেউ বউকে আসা দেয় না। তারপরে ছেলের সাথে রাতে 2টা-3টার মতো মা আড্ডা মারে। এই হলো আমাদের আমাদের সমাজের নিম্নবিত্ত পরিবারগুলোতে এটা সবচেয়ে বেশি। মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত যেহেতু একটু লেখাপড়া আলা, তারা কিছুটা বুঝে। মধ্যবিত্ত পরিবারের মায়েদের যে চাহিদা, সেটা হলো জাস্ট একটা ছেলেকে কোনো রকমে যদি বিসিএসে তারা কোয়ালিফাই করাইতে পারে, আর ম্যাজিস্ট্রেট বা পুলিশের তার কোনো কথা নেই, ট্যাক্স হলে তার কোনো কথাই নেই। যে তাদের শুধু একটাই আশা থাকবে, ঢাকাতে একটা ফ্ল্যাট কিনবে, গ্রামে যদি থাকে মা বাবা গ্রামে একটা বাড়ি করবে, আর অন্যান্য ভাই বোন যারা আছে তাদেরকে একটু দেখাশোনা করবে। এই হলো মধ্যবিত্ত পরিবারগুলোর একটা চাহিদা। তো এই হলো বাংলাদেশের অবস্থা। পলাশ সাহার মা আর পলাশ সাহার স্ত্রীর যে ঘটনাটা শুনলাম, মূলত সমস্যাটা হচ্ছে এইখানে। আমাদের দেশের মারা মনে করে যে তারা তারা যা বলবে ছেলে তাই শুনবে, কিন্তু তারা একটা কথা বুঝতে হয় মাদেরকে, যে একটা পর্যায়ে ছেলেকে বন্ধন থেকে একটু দূর সরিয়ে দিতে হয়। ছেলেকে যখন বিয়ে করাবে, তখন ছেলে আরেকটা বন্ধনে জড়িত হয়ে যায়। ওই বন্ধনটা, বিয়ের বন্ধনটা যেন ছেলে ভালোভাবে উপলব্ধি করতে পারে, একজন সচেতন বাবা মার হলো সেই দায়িত্ব। কিন্তু না, ওই পলাশার মায়ের মতন ওই বউয়ের সাথে বন্ধন করা যাবে না। বউয়ের সাথে বেশি কথা বললেও দোষ, এই বউয়ের ছেলের মাথা খাইছে, আবার না করলেও আরেক দোষ। মানে বিশ্রী একটা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা বাস করি। যদিও বলে যে আপনি এই কথা কেন বলেন, কারণ প্রতিনিয়ত আমাদের কাছে এই ধরনের সমস্যাগুলো আসে। তো যাই হোক, পলাশার যে সমস্যাটা দেখলাম, মূলত আসলে কাপুরুষ হলো পলাশা। নিজের মাকে বুঝাই নিতে হয়। আমাদের অনেকেরই মারা বেবুঝ, লেখাপড়া ম্যাট্রিক পাস হোক আর ইন্টার পাস হোক, আমাদের অনেকের মারা কিন্তু অবুঝ। যখন ছেলে বিয়ে করায় তখন তারা আরও অবুঝ হয়ে যায়, তারা একচেটিয়া সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিতে চায়। এইখানে দায়িত্ব হলো, ছেলের দায়িত্ব হলো মাকে মাকের জায়গায় রাখা, বউকে বউয়ের জায়গায় রাখা। তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা হয় না। পলাশ সালো একটা কাপুরুষ কাওয়ার, এর মতো একটা গর্দব বাংলাদেশ পুলিশ বাহিনীতে বিসিএস দিয়ে সে টিকছে। আসলে সে বিসিএসে যাওয়ার মতো তার কোয়ালিটি, তার লেখাপড়া দিয়ে সে গেছে, বাট একটা অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য যে দক্ষতা তার থাকা দরকার ছিল, সেই দক্ষতা তার নাই। ধন্যবাদ সবাইকে।